রেশমা, এদিকে আসো। অকি ভাইজান, আমনে মোর জামাই ছোটবেলার বন্ধু, আমনে মোরে ডাকবেন ভাবি, মোরে আমনে নাম ধরে বললেন কে? তোমার নাম ধরে তো আমি আগেই ডাকতাম, কিন্তু ডাকি নাই। আর তুমি কি কইলা? তোমার স্বামীর ছোটকালের বন্ধু আমি? ওই নেশাখোরটা যে হারা দুনিয়ায় বাহি খেয়া তামাকা তামা করে দিচ্ছে, ওর বন্ধু আমি? এই শোনো, একটা কথা বলি, ওই নেশাখোরটা লাগে তোমার ঘর সংসার করার দরকার নাই। তুমি ওরে তালাক দিয়া তুমি আমার কাছে চলে আসো, আমার কিন্তু অনেক টাকা পয়সা, আর তাছাড়া আমি এখন নেতা, আমার কিন্তু এলাকায় ভালো নাম আছে, আমি তোমার ভালোই রাখতে পারবো। আপনি কি কইলেন? হে মোর বিয়ে হারা স্বামী, হ্যাঁ মুই তালাক দিমু কা? আর হনেন, আপনারা ভালো মনে করছিলাম, আপনি তো যথেষ্ট একটা খারাপ মানুষ। তুমি যে কথাটা কইলে এটা ঠিক করো না। এই যে কুত্তার ল্যাস আছে না, এই কুত্তার ল্যাস কিন্তু জীবনও শুরু হবে না। আর ওরা কইলে না যে ভালো হয়েছে, মোটাও ভালো হয় না। আমি যে কথাটা বলছি মাথার ভিতরে একটুখানি খাটাই দেখো। হনেন, হে মোরে কথা দেছে, হে আর নেশা করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজাও রাখবে, হে ভালো হয়ে গেছে। একটা কথা কই, হোসেনের একটু ডাক দাও দেই। হোসেন ডাক দাও। এই হোসেন, এ ম্যান দি আমারে বলায়। হোসেন একটু কমে মাঝি বাপ। হোসেন ওরে কথা বল, ল্যাপটাই হলাবি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। হোসেন বাবু, তোর এক কথা কই, মিথ্যে কথা কই না বাবু। আসলে যে তুই ওই ওর টাকা পয়সা ফেরত দিয়েছ, ওর দ্বারে মাপ চাইছো, মোর দ্বারে মাপ টাপ চাইয়ে কান্দল লইলি, এবার কাকুর দ্বারে মাপ চাইলি, তুই কি আসলেই বাবু ভালো হইছো? মিথ্যে কথা কবি না, তোর কিছু কম না, না কোন নতুন করে ফোন দিয়ে আসছো? কাকা, একটা কথা বলি, ফোন দিয়ে কে কোনো দিন ভালো হওয়া যায় না। হয়তো ভালো হয়েছি এটা দেখানো যায় সাময়িক সময়ের জন্য। রমজান মাস আত্মসংযমের মাস, পরিবর্তনের মাস, ইবাদতের মাস। এই বরকতময় মাসের বরকত সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না কাকা। আমি এতটা বছর কাকা এই আত্মসংযমের মাসের ব্যাপারে কিছু জানতাম না, বা ধর্মীয় সম্বন্ধে আমার এতটা জ্ঞান বুদ্ধিও আমার ছিল না কাকা। কিন্তু গতকালকের আপনাদের ওইখান থেকে সমস্যা করে আসার পর যখন আমি ঘরে ঢুকি, তখন আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। আর এই অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার পরিবেশ এমন তৈরি হয়, শুভে সাদেকের আগে এমন হয় যে ভাবছি যে আমার পরাণটা এখনই চলে যাবে। তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমি চিন্তা করি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, নিঃসন্দেহে আমি জাহান্নামে যাব। আমি তো কোনো সবের কাজ করি নাই, বরং আমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। তখন আমি মালিকের কাছে বললাম, মালিক তুমি আমার রুহুটার ভিক্ষা দাও। মালিক, তুমি তো বড় বড় গুণাগারেও ক্ষমা করে দিয়েছো, তুমি না হয় আমারে ক্ষমা করে দাও। এই কথা বলার পরে আমার শরীরের ভিতরে একটা ঝাঁকি অনুভব হয়। ঝাঁকি অনুভব হওয়ার পর আমি আস্তে আস্তে করে কাকে সুস্থ হয়ে যাই। তো আমি আল্লাহর কাছে কথা দিছি, আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো, আমি আল্লাহর এই জমিনে কোনো ঝগড়া ফ্যাসাদ তৈরি করব না, মানুষের হক নষ্ট করব না, আমি ধর্মের পরিপন্থী কোনো কাজ করব না কাকা। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি দিনের পথে নিজেকে পরিচালিত করতে পারি। তুমি ঘরে যাও, মসজিদে আজান হয়েছে, সবাই মনে হয় শুনছেন, চলেন আমরা জামাতের সহিত নামাজ আদায় করি নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুরিয়ে গেলে বাজার পরানটা ভুলিয়ে গেলে আল্লাহ খুশি। এই রমজান মাসে পরিবর্তনের মাস, সবাই পরিবর্তন হওয়ার সুযোগ দেন মাওলা, প্রত্যেকটা মুসলমানের আমরা সুযোগ দেন। আমিন আমিন। বাবা চলেন চলেন, মুরব্বী আপনার সঙ্গে রোজার মাস আমরা বাবা তুমিও ভালোই যাও রমজান মাসে। ঠিক আছে, কিন্তু